ভালোবাসা কি শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকে নাকি কখনো কখনো তা রূপ নেয় সাহসী যাত্রায়? এমনই এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প এখন আলোচনায়। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকার পথে সাইকেল চালিয়ে রওনা হয়েছেন বিএনপি কর্মী আব্বাস মিয়া। অবাক লাগলেও এটাই সত্যি। মঙ্গলবার সকালে ভোলা জেলা সদরের নতুন বাজার এলাকা থেকে ধান দিয়ে সজ্জিত একটি সাইকেলে চড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। আব্বাস মিয়ার দাবি, এই ধান প্রতীকী। এটি তারেক রহমানের নেতৃত্বে কৃষক, শ্রমজীবী মানুষ আর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নের প্রতিচ্ছবি। আব্বাস মিয়া নিজেকে বড় কোনো নেতা বা আলোচিত মুখ দাবি করেন না। তিনি একজন তৃণমূল বিএনপি কর্মী। তার ভাষায় তারেক রহমান বিএনপির আশা ভরসার জায়গা। আব্বাস জানান, তিনি কারো নির্দেশে নয়, নিজের মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। পথে পথে মানুষের সঙ্গে কথা বলবেন, দলের বার্তা পৌঁছে দেবেন, আর ঢাকায় এসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের অনুভূতি প্রকাশ করবেন। তার এই যাত্রা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। আব্বাস মিয়া সদর উপজেলার চরসমাইয়ার বাসিন্দা। মায়ের খাবো নিশ্চিত জেনে শুনেও আমরা বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। বাড়িতে এসে মায়ের খাইছি। এখন আমি বরিশাল, আমার নামে বলাতে মামলা হয়েছে। সুচিকিৎসার জন্য বারবার ঢাকা শহর গিয়েছি মিছিল মিটিং এর জন্য। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে। আজকে যখন এই 17-18 বছর পরে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটা আমার জন্য অনেক বড় আনন্দকর বিষয় ভাই। আজকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য আমি ভোলার থেকে সাইকেল চালিয়ে বরিশাল দিয়ে 280 কিলোমিটার রাস্তা আমি জেনে শুনে আমি ইনশাল্লাহ পদ্মা সেতু দিয়া সুন্দর করে আমি ঢাকা চলে যাব। একটানা 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন। তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন বলে জানা গেছে। একজন নেতার প্রতি কর্মীর এমন ব্যক্তিগত ত্যাগ আর আবেগ রাজনীতিতে নতুন নয়, তবে বর্তমান সময়ে এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি এক গুছি ধান দিতে পারলে আমার জীবনে আর কোনো চাওয়া নেই দলের কাছে, কিচ্ছু না। কারো কাছ থেকে আমি দিতে টাকাও চাইবো না কখনো। আমার শুধু আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি। আব্বাস মিয়ার সাইকেল যাত্রা শুধু একটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি তৃণমূল রাজনীতির আবেগ, বিশ্বাস আর অপেক্ষার গল্প। দিন শেষে আজ প্রশ্ন থেকেই যায়, এই ভালোবাসা কি কেবল প্রতীক হয়েই থাকবে নাকি বাস্তব রাজনীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।